হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজকে আমরা মাছ সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর শিখব। চলো শুরু করি তাহলে। চ্যানেলে তোমরা নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রথম প্রশ্ন, বলো তো কোন মাছ বাজনার তালে তালে নাচতে পারে? পিরানহা, হাঙর, ডলফিন, শঙ্কর। সঠিক উত্তর ডলফিন। ডলফিন বাজনার তালে তালে নাচতে পারে। এই দেখো ডলফিন। পরের প্রশ্ন, বলো তো কোন মাছের লেজ থেকে চাবুক তৈরি হয়? শঙ্কর, তিমি, ডলফিন, হাঙর। সঠিক উত্তর শঙ্কর। শঙ্কর মাছের লেজ থেকে চাবুক তৈরি হয়। এই দেখো এটি হলো শঙ্কর মাছ। পরের প্রশ্ন, বলো তো কোন জলজ প্রাণী নিজের দেহ শক্ত খোলসের ভিতরে লুকিয়ে রাখে? রুই, কাতলা, শামুক, ঝিনুক, ডলফিন, সিল, হাঙর। সঠিক উত্তর শামুক ঝিনুক। শামুক ঝিনুক নিজের দেহ শক্ত খোলসের ভিতরে লুকিয়ে রাখে। এই দেখো শামুক। পরের প্রশ্ন, বলো তো কোন জলজ প্রাণীর খোলের ভেতর মুক্ত থাকে? স্টোনফিশ, কচ্ছপ, ঝিনুক, শামুক। সঠিক উত্তর ঝিনুক। ঝিনুকের ভেতরে মুক্ত থাকে। এই দেখো ঝিনুক। বাচ্চারা, তোমরা কি সাবস্ক্রাইব করতে পারো? তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। পরের প্রশ্ন, বলো তো সবচেয়ে বড় জলজ প্রাণী কোনটি? নীলতিমি, ডলফিন, ইলেকট্রিক ইল, হাঙর। সঠিক উত্তর নীলতিমি। সবচেয়ে বড় জলজ প্রাণী হলো নীলতিমি। এই দেখো এটি হলো নীলতিমি। পরের প্রশ্ন, বলো তো কোন মাছ বিদ্যুৎ উৎপন্ন করতে পারে? পাফার ফিশ, ডলফিন, ইলেকট্রিক ইল, হাঙর। সঠিক উত্তর ইলেকট্রিক ইল। ইলেকট্রিক ইল মাছ নিজের শরীরে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। এই দেখো এই মাছটি হলো ইলেকট্রিক ইল। পরের প্রশ্ন, বলো তো কোন মাছ রাতে বেশি সক্রিয় থাকে? পুঁটি মাছ, শিং মাছ, কাতলা মাছ, রুই মাছ। সঠিক উত্তর শিং মাছ। শিং মাছ রাতে বেশি সক্রিয় থাকে। এই দেখো এই মাছটি হলো শিং মাছ। পরের প্রশ্ন, বলো তো সবচেয়ে দ্রুত সাঁতার কাটতে পারে কোন মাছ? টুনা, সেলফিশ, কাতলা, রুই। সঠিক উত্তর সেলফিশ। সেলফিশ মাছ সবচেয়ে দ্রুত সাঁতার কাটতে পারে। এই দেখো এই মাছটি হলো সেলফিশ। পরের প্রশ্ন, বলো তো কোন মাছ ফুলে ওঠে শত্রুর আক্রমণে? পাফার ফিশ, রুই, কাতলা, টুনা। সঠিক উত্তর পাফার ফিশ। পাফার ফিশ শত্রুর আক্রমণে ফুলে ওঠে। এই দেখো এই মাছটি হলো পাফার ফিশ।
পরের প্রশ্ন, বলো তো কোন মাছ দল বেঁধে শিকার করে? পিরহানা, রুই, কাতলা, তেলাপিয়া। সঠিক উত্তর পিরহানা। পিরহানা মাছ দল বেঁধে শিকার করে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভালো থেকো তোমরা।